শুধু জামশেদ মজুমদার বলেছে, আপনারা তো ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন, কিন্তু ফজর নামাজটা পড়েছেন কিনা। আচ্ছা, আপনার পাশায় আগুন ধরলো কেন বলেন তো দেখি। আমার তো বুঝে আসে না, এটা কথাটা কি খারাপ বলেছে সে? হ্যাঁ, একটা শাসক দীর্ঘ 16-18 বছর দেশটাকে চুষে খেয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশকে ভঙ্গুর করে দেশকে ধ্বংস করে দিয়েছে। আর এক ফিলিস্তিন তৈরি করেছে দেশটা। তুমি কি করতে পেরেছো? কোথায় ছিলে? আমার কথা বুঝেননি? কোথায় ছিলেন সে সময়? কি করেছেন আপনি? বুঝেন, কথাগুলো বুঝেন। শুধু জামশেদ মজুমদার বলেছে, আপনারা তো ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন, কিন্তু ফজর নামাজটা পড়েছেন কিনা। আচ্ছা, আপনার পাশায় আগুন ধরলো কেন বলেন তো দেখি। আমার তো বুঝে আসে না, এটা কথাটা কি খারাপ বলেছে সে? হ্যাঁ, নামাজ বাদ দিয়ে আমি একটা কথা শুনেছিলাম, শোনেন। আমি একটা কথা শুনেছিলাম অনেক দিনের। আমাদের মোকাররম আছে না, মোকাররমের দাদা শ্বশুর। মোকাররমের কি দাদা শ্বশুর, শ্বশুরের বাপি তো দাদা শ্বশুর মনে হয়, তাই না? হ্যাঁ, আল্লামা মহিউদ্দিন রাহিমাহুল্লাহ, তিনি পানি ইস্তেসকার সালাত পড়ার জন্য মাঠে গেছেন। গাজীপুরের ঘটনা, মাঠে গেছেন। যিনি ওই জায়গায় ছিলেন তিনি আমাকে বলছেন, বহু মানুষ মাঠে, কি হাজার হাজার মানুষ, পানি হয় না, দোয়া করে শেখ মহিউদ্দিন সাহেব এসেছেন, অনেক পরহেজগার মানুষ। তিনি প্রথম কথা বললেন দাঁড়ায়া, আমি আল্লাহর ওয়াস্তে বলছি, যারা আজকে ফজর সালাত পড়েননি তারা এই মাঠে থাকবেন না। কি বলেছেন? যারা ফজর সালাত পড়েননি তারা এই দুয়ায় অংশগ্রহণ করবেন না, সালাত অংশগ্রহণ করবেন না, তারা চলে যান, কেউ থাকবেন না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই কথা বলে কেউ থাকবে? যারা সালাত পড়ে না, ফাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে? ফাঁকা, মাঠ ফাঁকা। 2 নম্বর ঘোষণা এবার কি? 2 নম্বর ঘোষণা, যারা আজকে ফজরের সালাত জামাতে পড়েননি তারা যান। তারা কি যান? আপনি কি বুঝলেন কথাটা? বুঝলেন? যান। এবার কি মাঠ ফাঁকা, সব চলে গেল। 16 জন আছে। কয়জন? কয়জন? 16 জন। একটা বাচ্চা ছিল। কি ছিল? একটা বাচ্চা ছিল। তো বলছেন যে এই বাচ্চা তো ফজরে সালাত পড়েনি, ওকে বের করে দিন। তখন ওর বাপ বলছে যে না, শেখ আমার সাথে আজকে ফজর পড়েছে। বলছে আলহামদুলিল্লাহ, রাখেন ওকে। কয়জন মিলে? এই দলে দলে মানুষ খালি ঘুরে বেড়াচ্ছে, বুঝছেন, আর গালি দিচ্ছে, পানি যদি না হয় আজকে তোমাকে দেখেই ছাড়বো। ঠিক জামশেদ মজুমদারের অবস্থা এইরকমই হয়েছে। বুঝলেন কথা? মাঠে নাই, কিন্তু কি ফিলিস্তিনে যাওয়ার জন্য কি নিচ্ছে? প্রস্তুতি নিচ্ছে। মসজিদে নাই, নামাজ পড়ে না, কিন্তু কি যাবে কোথায়? ফিলিস্তিনে। ভাই তোমার পাশে আগুন লাগলো কেন? আমার বুঝে আসে না রে ভাই, আমাকে বুঝাও তো দেখি, কেন আগুন লাগবে? খেয়াল করেছেন? যারা এর পক্ষে গেছে, নামাজ পড়বে না এই কথার পক্ষে যারা গেছে, তাদের সবার দুর্বলতা আছে। হয় নামাজ পড়ে না, অত 5 ওয়াক্ত নামাজি না, অত অলসতা করে, নামাজে দুর্বলতা আছে। কিছুই তো বলেনি, শুধু বলেছে আজকে ফজরটা পড়েছো তুমি, জাস্ট এতটুকু। তো মহিউদ্দিন সাহেব 16 জন মানুষ না কি করলেন? দোয়া শুরু করে দিলেন। বলছে আল্লাহু আকবার। হাত তুলে দোয়া করতে করতে অল্প সময় যেতেই এই যে মেঘ আর এই যে বৃষ্টি, আমরা মাঠেই থাকলাম,
কিন্তু এই বেনামাজি বদমাশগুলো একটাও না, সব পালাইছে। ঠিক, ফিলিস্তিন একদিন বিজয়ী হবে ইনশাআল্লাহ, এই অল্প সংখ্যক মানুষের মাধ্যমে ইনশাআল্লাহ। বুঝলে? ফিলিস্তিন স্বাধীন করবে আর বাটা জুতা পায়ে দিয়ে বাটা শোরুম লুটপাট করতে গেছে। চিন্তা করতে পারছেন আপনি? হ্যাঁ, তৌবা তৌবা তৌবা। বাটা না বাটপার? বলেন, উত্তর দিন। লুট করতে গেছে কেন? তোমাদের শরম হওয়ার কথা ছিল। আচ্ছা, বাটা স্যান্ডেল পায়ে দিয়ে, খেয়াল করেন, বাটা শোরুম যদি কেউ ভাঙতে যায়, এটা জায়েজ না হারাম বলেন তো দেখি? ও বাটা স্যান্ডেল কিনেছে কেন? আজকে তুমি বুঝলে কেন যে বাটা স্যান্ডেল কিনা যাবে না? আমি মুজাফফর বিন মহসিন আমার হায়াতে কোনোদিন বাটা স্যান্ডেল পরিনি। আমার পা কি নষ্ট হয়ে গেছে? তোমার লাগে কেন? তোমার লাগে কেন? আমি বুঝি। অনেক দিন আগে শুনেছি, সত্যবিত্তা কিছুই জানি না, উস্তাদের কাছে শুনেছি, ছোটতে শুনেছি, এই বাটা কোম্পানিটা হলো ইহুদিদের খ্রিস্টানদের কোম্পানি। আমি জীবনেও কিনিনি, আমি কিনিনি। তো প্রতিদিন ব্রাশ করো কি দিয়ে? ক্লোজ আপ দিয়ে, তাই না? তোমার মুখের বিচার হওয়া উচিত আগে। আমি তো জীবনে করিনি। তোমার বাড়িতে পেপসোডেন্ট কেন? ওই জবাব আছে? ও আজকে জানলেন আপনি যে কোকো কোলা খেলে ওই ইসরায়েলে একটা পার্সেন্টেজ যায়? আজকে জানলেন আপনি? আপনি ঢকঢক করে খান তো, খান কেন বলেন তো? কোন হুজুর আছে কিনা, কোন লোক আছে কিনা যে কোকো কোলা আমি খেয়েছি প্রমাণ দিতে পারে কিনা? আমি খেয়েছি, দেন প্রমাণ দেন দেখি। লজ্জা শরম করেন একটু, হায়া করেন একটু। ও, পহেলা বৈশাখ আসতে বউকে বৈশাখী শাড়ি কিনে দিবেন, এই চিন্তায় আপনি আছেন। আর ফিলিস্তিনে যাবেন আপনি। ফিলিস্তিনিদের জন্য কি করা লাগবে এটা আপনি জানেন না। আপনি জানেন এই হামাসকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে সৌদি আরব। কত সালে গঠন হয়েছে, ফাতা কখন ছিল, ফিলিস্তিন লিবারেল লীগ কখন ছিল, এগুলো কিচ্ছু জানে না এরা, কিচ্ছু জানে না এরা। অযথা সৌদি আরবকে গালি দিচ্ছে, তাই না? গালি দিয়ে কি করতে পারছো তোমরা? হ্যাঁ, বাংলাদেশ নিয়ে তোমার চিন্তা নাই। একটা শাসক দীর্ঘ 16-18 বছর দেশটাকে চুষে খেয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশকে ভঙ্গুর করে দেশকে ধ্বংস করে দিয়েছে। আর এক ফিলিস্তিন তৈরি করেছে দেশটা। তুমি কি করতে পেরেছো? কোথায় ছিলে? আমার কথা বুঝেননি? কোথায় ছিলেন সে সময়? কি করেছেন আপনি? বুঝেন, কথাগুলো বুঝেন। আরে 3-4 দিনে আপনাদের হাসিনা যত বাচ্চা মারছে 2000, ইসরায়েলও আজ পর্যন্ত এত অল্প টাইমে এত মানুষ মারতে পারেনি। চ্যালেঞ্জ, 2000 মারছে। এদের বিচার হয়েছে? বিচার হয়েছে কারো? আপনারা চান বিচার হোক? এই যে পুলিশগুলো যে মারছে, একটাও বেঁচে রাখা যাবে না। যদি প্রমাণ হয় গুলি করেছে, বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করতে হবে। সবাইকে একবারে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে কাতার বদ্ধ করে গুলি করে হত্যা করতে হবে এদেরকে। এদের কাউকে ক্ষমা করা যাবে না। হেফাজতের প্রোগ্রামে যারা গুলি করেছে একজন ক্ষমা করা যাবে না। যেন ইতিহাস হয়, আর কোনোদিন যেন লাঠি না ধরে বা গুলি তাক না করে। কথা কি বুঝতে পারছেন? কথাটা হবে এই রকম। এই যে আব্দুল জাব্বার মন্ডল একটা লোক, দেখছেন না, ফেমাস হয়ে গেছে, তাই না? একটা আইন করেন তো। আমি বক্তব্য বলেছি কয়েকদিন আগে, খুতবাতে বলেছি, বাংলাদেশে একটা আইন করেন যে কারো দোকানে যদি অবৈধ মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য পাওয়া যায়, ওই দিনই তার কোম্পানি বাতিল। এই আইনটা আপনারা চান না? চান? চান? ডক্টর ইউনূসকে আইন করতে হবে, তাহলে আর আব্দুল জব্বার মন্ডলকে ঘরে ঘরে ঘুরে বেড়ানো লাগবে না।